السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আম্মা বাদ, আজকে আমরা সূরা আহজাব থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আপনার সূরা আহজাব, আহজাব শব্দের অর্থ হচ্ছে দলসমূহ। হিজবুন থেকে আহজাব আসছে। তো এটার অর্থ হলো আপনার দলসমূহ। এখানে আহজাব কেন নামকরণ করা হয়েছে? কারণ এই সূরায় মুশরিকদের বিভিন্ন দল, মুশরিকদের বিভিন্ন গোষ্ঠী এবং তাদের সহযোগিতার আলোচনা এসেছে, তাহাদের সহযোগীদের কথা এখানে এসেছে। এবং যারা সম্মিলিতভাবে যেসব মুশরিকদের দল গোষ্ঠী সম্মিলিতভাবে যারা মদিনার উপর আক্রমণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত ও পরাজিত করেছেন। এই জন্য সূরাকে সূরাতুল আহজাব বলা হয়ে থাকে। সূরার শুরু এবং শেষের অংশ মিল। সূরা হয়েছে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়া অবলম্বনের নির্দেশ প্রদানের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফির এবং মুনাফিকদের কথা মতো কাজ করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং হাকিম। আর এই সূরাটি শেষ হয়েছে মুমিনদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়ে। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। হে ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো, হক কথা বলো। তো এখানে তাকওয়াটাই একজন মুমিনের পরম লক্ষ্য। তাকওয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে বান্দাটা ভাগ্যবান এবং সফল সাফল্যবান হিসেবে এবং আখিরাতের পাথেয় হিসেবে কি করে গুছিয়ে নিতে পারে তাকওয়ার মাধ্যমে। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলার শরিয়া সামনে কি করা, আত্মসমর্পণ করা। সূরার আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ সম্মান ও অতুলনীয় মর্যাদা নিয়ে আলোচনা এসেছে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে সম্বোধন করেননি, বরং ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর রহমত নাজিল এবং ফেরেশতাদের সালাত এবং সালাম প্রেরণ হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অনুপম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দেওয়ার নির্দেশ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের হুমকি দেওয়া হয়েছে। এরপর আসি তাকওয়া অবলম্বনের আসমানী নির্দেশ। সে তাকওয়াটা অবলম্বন কাকে কাকে? প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আছে উম্মাহাতুল মুমিনিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র পবিত্র স্ত্রীগণকে। এরপর আছে সকল মুমিনকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। এরপর হচ্ছে আল্লাহর নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তো
মুমিনরা যখন শত্রু দলকে দেখতে পায়, এরপর উম্মাহাতুল মুমিনিনকে যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা দুনিয়ার জীবনে ভোগ বিলাসের যে কোনো একটিকে গ্রহণ করার ইখতিয়ার দেওয়া হয়। এরপর হচ্ছে আল্লাহ তাআলা ও আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দিলে সেই ব্যাপারে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই। আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ফায়সালা দিয়ে থাকেন, তারপর হচ্ছে যখন হিজাবের নির্দেশ আছে, কোরআন এমন নির্দেশ দৃষ্টান্ত অনেক, উদাহরণ এমন অনেক। এরপর হচ্ছে আলোচনা এসেছে জাহেলি যুগের রীতিনীতি ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর নাযিলকৃত শরিয়া এবং মানহাজের পূর্ণ অনুসরণ। তো পালক পুত্র বানানোর যে জাহেলি রীতি, তৎকালীন জাহেলি আমলে পালক পুত্র বানানোর একটা রীতিনীতি প্রচলন ছিল, সেটা বাতিল করা হয়েছে। নারীদেরকে জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করার ব্যাপারে নিষেধাজ্ঞা। তারপর অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ না করা এবং খাবার খাওয়ার পর গল্প গুজব করে বসে না থাকার ব্যাপারে নির্দেশ এসেছে। এবার আছে আপনার দ্বীনি বিধান পালন ও প্রতিদান লাভে নারী পুরুষের সমতা। তারপর আছে মুমিনদের পক্ষে আল্লাহ তাআলার সাক্ষ্য, কাফিরদের কঠিন আযাবের ধমকি। তারপর হচ্ছে আপনার শরীয়ত পালনে অনেক ভারী একটি দায়িত্ব, যা আসমান জমিন পাহাড়ের মতো বড় বড় মাখলুক এই দায়িত্ব নিতে অস্বীকার করেছে, কেবল মানুষ এর দায়িত্ব গ্রহণ করেছেন। দুনিয়াতে নবী রাসূলের প্রেরণ, এটাও আল্লাহ তাআলার এক অপরন্ত নিয়ামত, হিকমত। তো এই সংক্রান্ত বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর আনুষঙ্গিক বিষয় হচ্ছে বর্ণিত এমন একটা মাত্র গুনাহ আছে যে গুনাহটিতে কেউ লিপ্ত হয় নাই, তা হলো উম্মাহাতুল মুমিনিনের কাউকে বিয়ে করা। এটা হারাম হওয়ার কারণ হলো তারা জান্নাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকবেন? স্ত্রী থাকবেন। তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকবেন? স্ত্রী থাকবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার স্ত্রীদের বিয়ে করা হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلك كان عند الله عظيما وما كان لكم তোমাদের জন্য উচিত নয় আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের কারোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া উচিত নয়। ওয়ালা আন তানকিহু আজওয়াজ মিন বাদি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য কখনো কি নয়, বৈধ নয়। আবাদান বলছেন, আবাদান মানে কখনোই। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, আর আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা হলো সবচেয়ে বড় একটা অপরাধ। এবার হচ্ছে বালা মুসিবত দুর্যোগ দুর্দশার সময় দৃঢ় ইস্তেকামাত থাকার অন্যতম একটি সম্বল হলো আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, আর মুমিনগণ যখন শত্রু দুশমনের সম্মিলিত বাহিনীকে দেখলো, ক্বালু তখন তারা বলে উঠল, মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, যে এটা তো সেই, অর্থাৎ এই দল তো সেই যাদের ব্যাপারে যার প্রতিশ্রুতি আল্লাহ এবং তার রাসূল ওয়াদানা আমাদেরকে দিয়েছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন? সাদাকা, সত্য বলেছেন, সত্যায়ন করেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, আর এতে তাদের ঈমান এবং আনুগত্য কি হয়ে গেল? বৃদ্ধি পেল, ঈমান এবং আনুগত্য বৃদ্ধি পেল। তারপর ফজাল বিন ইয়াইস রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন যেখানে নবীদেরকে তাদের সত্যবাদিতার সম্পর্কে প্রশ্ন করা হবে, সেখানে আমাদের মতো সারা উম্মতের কি অবস্থা হবে একটু ভেবে দেখি। হে আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহগুলো থেকে গোপন রাখুন এবং আমাদের লাঞ্ছনা থেকে হেফাজত করুন। কাল কিয়ামতের ময়দানে নবীদেরকেও প্রশ্ন করা হবে, তো সেখানে তো আমরা তো আম মানুষ,
আমাদের কি অবস্থা হবে? দেখেন নবীদেরকে পর্যন্ত কি করা হবে, প্রশ্ন করা, আর আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا লাইলাম ইয়ানতাহিল মুনাফিকুন, আর মুনাফিকরা তাদের বেদি গ্রস্ত আহ ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ যাদের অন্তরে মারাদ রয়েছে, অসুস্থ ব্যাধি রয়েছে। লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন, তারপর মুনাফিকরা কি করে নাই, যে আপনার বিরত হয় নাই। লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিক, মুনাফিকরা বিরত না হয়। ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, আর মুনাফিক বলতে কাদেরকে বোঝাচ্ছে? যাদের অন্তরে রোগ রয়েছে। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, আর যারা মদিনায় গুজব গুজব রটনা করে থাকে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। তো আমি কি করব? যে লানুগরিয়ান্নাকা, আমি আপনাকে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রবল করব, অর্থাৎ শক্তিশালী করব। তারপর সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, এরপর তারা এই নগরীতে প্রতিবেশী রূপেও তারা স্বল্প সময়ে থাকবে, অর্থাৎ তারা স্থায়ীভাবে এখানে থাকতে পারবেই না। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা বলেন, এই আয়াতের হুমকি দমকি বাস্তবায়ন না করা বৈধ হওয়ার দলিল পাওয়া যায়, কারণ আয়াতুল্লাহিত ধমকির পরেও মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত মদিনায় ছিল। এরপর হচ্ছে আপনার 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা কাদা যায়েদুন, অতঃপর জায়েদ, মিনহা ওয়াতার, যখন জায়েদ যখন তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্কে কি করলো, চিহ্নিত করলো, লিকা ইলা ইয়াকুনা আলাল মুমিনিন হারাজ ফি আজওয়াজিনা দিয়াইয়াহিম, তখন আমি তাকে আপনার সঙ্গে পরিণয় শুদ্ধ কি করলাম, আবদ্ধ করলাম। কেন? যাতে মুমিনদের পুষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহসূত্র ছিন্ন করলে সেই সব রমণীকে বিয়ে করা মুমিনদের কিনে কিনে কোনো অসুবিধা না হয়। তারপর ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এটাই এরকম আল্লাহর নির্দেশেই কি হয়ে থাকে, কার্যকর হয়ে থাকে। তো এই আয়াত নাজিল হওয়ার পূর্বে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জায়েদ বিন মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে জায়েদ। আল্লাহ তাআলা যখন পুষ্যপুত্র প্রথাকে যখন হারাম ঘোষণা করলেন, তখন লোকেরা বলতে শুরু করলো জায়েদ বিন হারিসা। তো এটি জায়েদের জন্য অনেক দুঃখের ব্যাপার হলো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বলে সম্বোধিত হওয়ার বিষয়টি জায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে অনেক সম্মান, অনেক মর্যাদার বিষয় ছিল। তাই আল্লাহ তাআলা তাকে আরেকটি নামে ভূষিত করলেন, যে সম্মান আর অন্য কোনো সাহাবীকে দেওয়া হয় না। আর সেই নাম হলো, সেই নামটি তার পবিত্র কোরআন কারীমে সরাসরি উল্লেখ করা, জায়েদ। আর অন্য কোনো সাহাবী বা দের নাম আসে নাই যেখানে আপনার হচ্ছে জায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম এসেছে সাহাবী। এরপর আসি সূরাতুস সাবা। এটা একটা মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো আপনার 54। সাবা, এটা হচ্ছে সাবা, এটা একটা সাম্রাজ্য। এটা একটা কি সাম্রাজ্য? এই সূরায় মহান আল্লাহ তাআলা সাবা রাজ্যের কাহিনী বর্ণনা করেছেন। সাবা রাজ্যের কাহিনী বর্ণনা করেছেন অন্য কোন সূরায় এই ঘটনায়, এই ঘটনায় সাবা রাজ্যের কাহিনীটা বিস্তারিত বলা হয়নি। তো সূরা শুরু এবং শেষের সঙ্গে মিল, সূরাটি শুরু হয়েছে কাফিরদের কিয়ামত শিকারের কথা উল্লেখ করে সূরাটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب ولا يعزب منه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين وقال الذين كفروا أترى كفر করে তারা বলল لا تأتينا الساعة لا تأتينا الساعة আমাদের নিকট কিয়ামত আসবে না কুল আপনি বলুন বালা অবশ্যই কিয়ামত আসবে ওয়া রাব্বি এবং আমার রবের শপথ লাতাআতিয়ান্নাকুম আলিমুল গায়ব নিশ্চয় তোমাদের লায়াতিয়ান্নাকুম নিশ্চয় তোমাদের কাছে কি আসবে আপনার কিয়ামত আসবে আলিমুল গায়ব আর তিনি গায়েব সম্পর্কে আলমুল গায়েব সম্পর্কে পরিজ্ঞাত কে আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলছেন রবের কথা বলেছেন লা ইয়াজুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি আসমান এবং জমিনে অনুপরিমাণ কিংবা ওয়ালা আসগারু তার চেয়ে ছোট ওয়ালা একবারও কিংবা তার চেয়ে বড় কোনো কিছুই লা ইয়াজুবু অগোচর নয় সব আল্লাহ তাআলা দেখতেছেন মনিটরিং করতেছেন তা ইল্লা ফি কিতাবিম মুবিন আর সবকিছুই এই যা আপনার সুস্পষ্ট কিতাব আল কোরআনুল কারীমে কি আছে লিপিবদ্ধ আছে এরপর সূরাটি শেষ হয়েছে কাফেরদের কিয়ামতের প্রতি ঈমান আনার চেষ্টা করার কথা বলে আপনার সূরাটি শেষ হয়েছে وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وقالوا আর তারা বলবে আমান্না বিহি আমরা কিয়ামতের প্রতি ঈমান আনলাম ওয়া আন্না লাহুমুত তানাবুশু মিন মাকানিন বাঈদ কিন্তু এত দূর থেকে তারা এর নাগাল পাবে কিভাবে ওয়াকাদ কাফারু বিহি আর তারা তো পূর্বে কি করেছিল মিন ক্বাবলু তারা পূর্বে কি করেছিল অস্বীকার করেছিল কুফরি করেছিল ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ আর তারা দূর থেকে গায়েবের বিষয়ে আন্দাজে কি করলো মন্তব্য ছুড়ে দিল আন্দাজে কি করলো মন্তব্য ছুড়ে দিল আচ্ছা এরপর এই সূরাতে শুরু এবং শেষের সাথে আরো একটি মিল রয়েছে সূরাটি শুরু হচ্ছে মুমিনদের প্রতিদানের কথা উল্লেখ করে ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم ليجزي الذين তো কিয়ামত অবশ্যই আসবে লিয়াজজিয়াল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমানদার রয়েছে এবং যারা আমল সালেহ কাজ করেছেন লিয়াজজিয়া তাদেরকে অবশ্যই অবশ্যই পুরস্কার দিবেন প্রতিদান দেবেন উলাইকা লাহুম মাগফিরা আর তাদের জন্য রয়েছে ক্ষমা ওয়া রিজকুন কারীম এমন সম্মানিত রিজিক এরপর এই সূরাটি শেষ হয়েছে আপনার কাফিরদের যে প্রতিদানের কথা উল্লেখ করেন وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل আর তাদের এবং তাদের বাসনার মধ্যে অন্তরাল সৃষ্টি করে দেওয়া হয়েছে হিলা তাদের অন্তরাল সৃষ্টি করে দেওয়া হয়েছে কামা ফুইলা বিআশিয়াহিম মিন ক্বাবলু যেমন পূর্বে তাদের সমপন্থীদেরকেও কি করেছে অন্তরাল করে দেওয়া হয়েছিল ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব নিশ্চয় তারা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে নিপতিত ছিল সন্দেহের মধ্যে ছিল এরপর আসি তো এখান থেকে যে বোঝা যায় যে ব্যক্তি কিয়ামতের দিনের কথা হৃদয়ে অন্তরে যে জাগরিত রাখবে সে কখনোই আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করতে পারে না যদিও তারা তারা তার জীবনে নিয়ামতে ভরপুর হয়ে যায় কি যদি কিন্তু আল্লাহর তো
তার একটা শর্ত হলো কি কিয়ামতের কথা তার হৃদয়ের মধ্যে জাগ্রত করা। যদি কিয়ামতের কথা সবসময় যদি সে স্মরণ করে, তাহলে সে কখনো কি করে না, আল্লাহ নির্দেশ অমান্য করতে পারে না। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার ফজল তথা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার রহমত। এই সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত পাইয়ে নিয়ামতের সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত দীর্ঘস্থায়ী করেন। বান্দা যদি আল্লাহ তাআলার রহমত নিয়ামত পাইয়ে আল্লাহকে ভুলে যায় এবং অহংকারে যে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ ছিনিয়ে নেন এবং দুনিয়া এবং আখিরাতে সেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। দুনিয়া এবং আখিরাতে কি হয়ে থাকেন? ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আরবার হচ্ছে আপনার কিয়ামতের ব্যাপারে কাফিরদের সন্দেহ। কিয়ামতের ব্যাপারে কাফিরদের সন্দেহ। তার আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জাহান্নামে দুর্বল এবং অহংকারীদের বাক বিতণ্ডা সম্পর্কে এখানে আলোচনা এসেছে। তারপর আনুষঙ্গিক বিষয় হলো সম্পদ, উন্নত জীবনযাত্রা, সন্তান সন্ততি ইত্যাদি হলো দুনিয়ার জন্য একটা মারাত্মক ফিতনা। কারণ সম্পদ এবং সন্তান সন্ততি এসবের কারণে মানুষ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয় এবং আল্লাহ তার শরিয়ার প্রতি খারাপ ধারণা পোষণ করে। যেমন দেখেন, একটু খেয়াল করে দেখি আমরা, এই যে সম্পদের জন্য তো আমরা কি করে থাকি, এই যে জুলুম করে থাকি, অন্যায় অবিচার করে থাকি। সন্তান সন্ততিদেরকে একটু ভালো রাখার জন্য ডাকাতি, চুরি ডাকাতি ইত্যাদি যা যা কিছু আছে সবকিছু করে থাকে। এবং আল্লাহ নাফরমানিত্ব যা করা আছে সেগুলো করে থাকে। এগুলোর কারণে তো দুনিয়াতে এগুলো মারাত্মক একটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য উপায়ও রয়েছে। সেটা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে কিন্তু বলা দিয়েছেন, দুনিয়ার ফিতনা কিভাবে মোকাবেলা করতে হয়। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদ আলাইহিস সালামের পরিবারকে শুকর আদায়ের হুকুম করেন, তখন থেকে একটি মুহূর্ত এমন যায়নি যে মুহূর্তে দাউদ আলাইহিস সালাম পরিবারে কেউ না কেউ সালাতে দাঁড়িয়ে ছিল না। আর তার যখনই অর্ডার আসলো, তখন সব সময় দাউদ আলাইহিস সালামের পরিবার আল্লাহর আনুগত্য পোষণ করতেন এবং আল্লাহর যে শুকর আদায়ের হুকুম দিতেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। قل আপনি বলুন, ইন্না রব্বি নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যার জন্য ইচ্ছা তিনি রিজিক বৃদ্ধি করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যা কিছু তিনি তার রিজিকটা বৃদ্ধি করে দেখেন। তারপর ওয়া কদিরু লাহু, এবং যার জন্য ইচ্ছা তিনি তার রিজিকটা সীমিত করেন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, আর তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যা কিছু ব্যয় করো, তিনি তাতে কি করবেন? প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। ওয়া হুয়া খায়রুর রাজিকিন, আর তিনি হলো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তো আবু হাজিম রাহিমাল্লাহ বলেন, এই আয়াত শোনার পর থেকে কেউ সম্পদ সঞ্চয় করলে আমি বেশ কি করতাম, আশ্চর্য বোধ করতাম। ইবনে হাজিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতিদান সম্পর্কে বলেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে তাদের মন যা চায় সব রয়েছে। আর এখানে কাদের কথা বলা হয়েছে? জান্নাতের কথা বলা হয়েছে। কাফিরদের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, তাদের এবং তাদের মন যা চায় তার মধ্যে অন্তরাল সৃষ্টি করে দেওয়া, অর্থাৎ পার্থক্য দেওয়াল সৃষ্টি করে দেওয়া হয়েছে। অন্তরাল, পর্দা, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হয়েছে। এবার একটু ভেবে দেখি যে ইমান আনার কারণে মুমিনদের মন যা চায় তাই পাবে, আখিরাতে তারা তাই ভোগ করতে পারবে। আর কাফিররা ইমান না আনার কারণে
আখিরাতে যা মন চাইবে তা থেকে তারা কি হয়ে যাবে, বঞ্চিত হবে। এই দুটি আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, বুঝতে পারি। তারপর আছে সূরাতুল ফাতির। এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 45। ফাতির, যিনি কোনো পূর্ব নমুনা ব্যতীত সৃষ্টি করেন। আর এই সূরার আরেকটা নাম হচ্ছে আল মালাইকা, সূরাতুল মালাইকা। ফাতির, যিনি নমুনা ছাড়া আপনার সৃষ্টি করে দেখেন। একটু খেয়াল করে দেখেন, ফাতিরকে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ভাই বোনদের সাথে চেহারায় কারো মিল নেই, মা মা সন্তান সন্তানের সাথে কারো মিল নেই। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনার কারো চেহারা কারোর সাথে মিল নেই, কারো চেহারা কারোর সাথে কি নেই, মিল নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করেছেন, অর্থাৎ নমুনাবিহীন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সৃষ্টি করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি যে আল্লাহর রহমত এবং নিয়ামতকে কেন্দ্র করে এই সূরাতে আলোচনা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম রহমত এবং অন্যতম নিয়ামত হলো তার অনুপম সৃষ্টি, নৈপুণ্য এবং সুন্দর সৃষ্টির যে সৌন্দর্য। আর এই সূরাটি শুরু হয়েছে একটি সুন্দর নাম দিয়ে, সেটা হচ্ছে কি, ফাতির। আর এজন্য সূরাটির নামও রাখা হয়েছে ফাতির হিসেবে। আর ফাতির হলো সেই সত্তা যিনি কোনো ধরনের কোনো নমুনা ছাড়াই কি করে থাকেন, কোনো বস্তু সৃষ্টি করে থাকেন। তারপর আল মালাইকা, ফেরেশতাগণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে সূরার দিকে ফেরেশতাদের সৃষ্টি এবং তাদের দায় দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। এজন্য এটাকে সূরাতুল মালাইকা বলা হয়। সূরার শুরু এবং শেষের মিল সম্পর্কে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার সূরাটি শুরু হয়েছে আল্লাহ আল্লাহ তাআলার বান্দার প্রতি আল্লাহর রহমতের কথা উল্লেখ করে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখানে বলা হচ্ছে যে আপনার মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য খুলে দিয়েছেন মির রাহমা, তার দয়ার, তার রহমতের দরজা মানুষের জন্য তিনি কি করেছেন, খুলে দিয়েছেন। ফালা মুমসিকা লাহা, আর যে খুলে তিনি যে অনুগ্রহের দ্বার উন্মুক্ত যে করলেন, কিন্তু কেউ মুমসিকা লাহা তা রুদ্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না, স্পর্শ করতে পারে না। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আর কেউ রুদ্ধ করলে তা কেউ কি করতে পারে না, উন্মুক্ত করতে পারে না। ওয়াহু আল আজিজুল হাকিম, আর তিনি হলো পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এরপর এই সূরাটি শেষ হয়েছে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমতের কথা উল্লেখ করে। ওয়ালাউ ইউআখ- ওয়া- ওয়ালাউ ইউআখিযুল্লাহু الناس بما كسبوا ما تركها على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। আচ্ছা, আপনারা কেউ কি এটা একটু চিন্তা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটার কিভাবে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, একটু খেয়াল করছেন? প্রথমত তিনি আপনার এই বিভিন্ন অ্যাঙ্গেলে, প্রথমত তিনি আপনার হচ্ছে মানুষদের পরিচয় করার কথা উল্লেখ করেছেন, বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করেছেন। তারপর হচ্ছে দুনিয়ার ফিতনা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আর একজন বলতেছে আল্লাহ তাআলার অনুগ্রহের কথা। এই দেখেন না, কয়েকটা সূরার মধ্যে দেখেন ধারাবাহিক ভাবে। এই যে কোরআনের যে ধারাবাহিকতা, পৃথিবীর অন্য কোনো গ্রন্থের মধ্যে এরকম ধারাবাহিকতা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা একটা ধারাবাহিক নিয়ম মেনটেন করে কিন্তু সব কিছু কি করেছেন, যে সব আয়াত নাযিল করেছেন।
তারা দেখেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা, আর বিমা কাসাবু, আর আল্লাহ তাআলা মানুষকে তার কৃতকর্মের জন্য যদি শাস্তি দেয়, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠের কোন জীবজন্তুকেই রেহাই দিতেন না। কি বলতেছেন? যদি আল্লাহ যদি ইচ্ছা করে যে তার কি করো, তার বান্দাকে যদি কি করতে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা যদি করে তার কৃতকর্মের জন্য, তারা ভূপৃষ্ঠের কোন জীবজন্তুকে তিনি কি করতেন না, রেহাই দিতেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু তিনি তাৎক্ষণিক কোন জীবকে, কোন সৃষ্টিকে তাৎক্ষণিক তিনি শাস্তি না দিয়ে বরং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে কি দিয়ে থাকেন, ইউআখিরুহুম, অবকাশ দিয়ে থাকেন, অর্থাৎ সময় দিয়ে থাকেন। কিন্তু সময় যখন আসবে তখন কিন্তু, সেই সময় যখন আসবে তখন কাউকে কিন্তু ছাড় দিবে না, এবং সেই সময় কেউ কারো পাশেও থাকবে না। فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। তারপর ফাইদা জা আজালুহুম, তখন যখন সেই সময়কাল, নির্দিষ্ট যে সময়কাল আছে সেই সময়কাল যখন এসে যাবে, তখন নিশ্চয় আল্লাহ তাআলা কানা ইবাদিহি বাসীরা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোভাবেই দেখতে পান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যে এখানে আয়াতের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের চেয়েও কিন্তু আরো বেশি দয়ালু। আল্লাহ তাআলা বলতেছেন যে, এখানে বলতেছেন না যে যে সে নির্দিষ্টকাল সময় আসলে কি করবে, তাকে পাকড়াও করা হবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে না। বে ইবাদিহি বাসীরা, তার বান্দাদেরকে ভালোভাবে তিনি দেখবেন। বুঝতে পারছেন? অর্থাৎ বিচারের ফয়সালায় তিনি কারো প্রতি জুলুমও করবেন না, এবং তিনি সবসময় চাইবেন তার বান্দাদেরকে কি করার জন্য, তার রহমতের চাদরে আবৃত করার জন্য, তার দয়ার ভান্ডারে আবৃত করার জন্য তিনি চাইবেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো বেশি দয়ালু পৃথিবীতে আর কেউ নেই, তার মতো রহমওয়ালা আর কেউ নাই। তো এই সূরাটি যদি আমরা একটু একটু যদি ফিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত, ফজল, অনুগ্রহের কথা আমরা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যে আল্লাহর নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বর্ণনা এই সূরাতে এসেছেন। এরপর বান্দার প্রতি সবচেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় রহমত হলো তাদের হিদায়াতের জন্য, পথ পথ দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য রসুল পাঠিয়েছেন। এরপর হচ্ছে এই যে যেমন দেখেন, আমরা যখন কোনো কিছু না বুঝি, তখন সেক্ষেত্রে যারা বুঝে তাদের কাছে চলে যায় না, টিচারদের কাছে, বা যারা এসব এই বিষয়ে কি ভালো সম্পর্কে, যেমন যারা ডাক্তার, আমরা অসুস্থ হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। আমার একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা কোথায় যাই? ইঞ্জিনিয়ারের কাছে যাই। তারপর হচ্ছে এইভাবে, তো তাই না? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাদের পথভ্রষ্ট জাতিদের হেদায়েতের জন্য তিনি কি করছেন, দাফে 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 অবস্থার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে রাসূলও প্রেরণ করে তার বান্দাদেরকে সেফটি রাখার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন, সেফটি রাখার জন্য। এটা একটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তারপর হচ্ছে মহান, তারপর হচ্ছে মানুষের সম্মান, মানুষের মর্যাদা কেবল আল্লাহ তাআলার ইবাদতের মাঝেই রয়েছে। আর বলছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের অদ্বিতীয়তার ব্যাপারে জাগতিক বিভিন্ন নিদর্শনকে তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এরপর কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা এবং জীবন বিধান হিসেবে আমল করার বিচারে যে মানুষের প্রকারভেদ রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর বলছে কাফিরদের প্রতিদান এবং মুত্তাকিদেরও প্রতিদানের ব্যাপারে আলোচনা হয়েছে। আনুষঙ্গিক বিষয়, আলিমগণে আল্লাহ তাআলাকে যত 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 রূপে কি পায়, ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আর আল্লাহ তাআলার বান্দাদের মধ্যেই আলিমরাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে,
আর আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। তো এখানে আলিম বলতে যারা মাদ্রাসায় পড়াশোনা করে আলিম হয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, বিষয়টা তো এমন না। এটা এটা বুঝলে কিন্তু কি হয়ে যাবে, ভুল হবে। আলিম হওয়ার জন্য, তাফসীর বা মুফাসসির হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদত্ত জ্ঞানের কথা বলা আছে, শাখা প্রশাখার কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু অর্জন করা লাগবে। তারা সেই হবে প্রকৃত জ্ঞানী। তো এখানে যে আল্লাহ তাআলাকে, এখানে এই সূরার মধ্যে যেটা বলা হচ্ছে যে 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 আল- আল্লাহর বান্দার মধ্যে আলেমরা বেশি ভয় করে। অর্থাৎ বান্দাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে যথাযথভাবে যারা ভয় করে থাকে, তারাই হলো আলেম, তারাই হলো জ্ঞানী। আক্ষরিক অর্থে মাদ্রাসায় পড়ে যে আলেম হয়, সে আলিমকে সূরার মধ্যে বোঝায় নাই। বরং যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে যথাযথভাবে ভয় করে, যথাযথভাবে ভয় করে মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলমে গায়েবের প্রতি বিশ্বাস রাখতে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে, নামাজ কায়েম করতে, যাকাত প্রদান করতে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে রিজিক রয়েছে সেই রিজিক গুলো কি করতে, যে সেখান থেকে খরচ করার জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, তারপর হচ্ছে ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে আপনার এই খারাপ করেছেন, খারাপ হারাম করেছেন, এবং শাস্তির বিধানও নাজিল করেছেন, এবং বিবাহকে হালাল করেছেন, বিবাহকে হালাল করেছেন। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তারপর হচ্ছে এতিমদের ধন সম্পদ বক্ষণ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিল, যাতে তাদের এতিমদেরকে যেন ধন সম্পদ, তাদের সম্পদ তাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এবং আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করা মানে হচ্ছে আপনার আল্লাহর দেওয়া সর্বশেষ আল কোরআনে বর্ণিত আল্লাহর দেওয়া যে বিধি বিধানগুলো রয়েছে, সেই বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করার নামটাই হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করার উত্তম দৃষ্টান্ত, উত্তম উদাহরণ। এখন কথা হচ্ছে, আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি এমনি তো বলি, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে এটা ভয় করা হলো? তা তো হবে না। কারণ আল্লাহ তো বলছেন যে নামাজ পড়ো। এখন একটু দেখেন, যদি আপনি যে যে জব সেক্টরে চাকরি করেন, যদি একটু লেট হয়েছে, বা বলা হয়েছে, বস বলেছেন আপনি আগামীকাল অফিসের মধ্যে যদি 9টার মধ্যে না আসেন, আপনার চাকরি খেয়ে দিব, আপনার চাকরি খেয়ে দিব। তাহলে আমরা কি করব? চাকরি বাঁচানোর জন্য ঠিক সে 9টার আগেই উপস্থিত হবো অফিসের মধ্যে, তাই না? তো যেখানে পার্থিব দুনিয়ার বুক বিলাস করার জন্য আমরা বসের হুকুমটা পালন করি, এটা যেমন বয়, কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি যে আমাদেরকে নামাজ আদায় করার ব্যাপারে, জাকাত আদায় করার ব্যাপারে আপনার হুকুম দিয়েছেন, যার নিয়ামত কাছে, যার যার দেওয়া সম্পদের মধ্যে আমরা নিজেরাই স্থায়িত্ব করতেছি, এই যে গাড়ি বাড়ি, এগুলো তো আমাদের কিছুই না, এগুলো সব আল্লাহ দেওয়া সম্পদ। দুনিয়াতে যে জমিন আছে এগুলো তো আমাদের না, এগুলো তো আমাদের না। আমাদের সম্পদ হয়ে থাকলে তো মৃত্যুর সময় আমরা তো নিয়ে যেতে পারতাম, কারণ এগুলো আমাদের সম্পদ না, এই জন্য আমরা মৃত্যুর সময় কবরে কিছু নিয়ে যেতে পারি না, একমাত্র আমলে সালেহ ছাড়া। তাহলে দুনিয়ার বসের কথা মানার জন্য যদি আমরা ঠিক টাইমে যদি উপস্থিত হতে পারি, তাহলে আল্লাহর দেওয়া বিধান কিভাবে আমাদের মানতে হবে বলেন তো? এই যে এখানে আল্লাহকে যথাযথ ভয় করা মানে এটাই, যে আল্লাহ যেটা বিধানটা যেটা বলেছেন, যে সময়ে যেটা করতে বলেছেন, ঠিক সেই সময়ে সেটা করা, আনুগত্য পোষণ করা, আল্লাহর সাথে কাগজ সমকক্ষ মনে করা, অংশীদারিত্ব না করা, এবং শিরিক না করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য যেসব বিধিবিধানগুলো দিয়েছেন, সেই সব বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো ধরনের হেরফের ছাড়া এগুলো আদায় করা, এটাকে বলা হয় আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা। আর তারা যারা এইসব কাজগুলো করবে, তারাই হলো প্রকৃত আলেম, তারাই হলো জ্ঞানী। আর হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো কখনো লাভ হয়, আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো কখনো লোকসান হবে। পৃথিবীর যে কোনো ব্যবসার মধ্যে এটাই হলো চিরাচরিত একটি সত্য। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যে সব ব্যবসা আছে, সেই সব ব্যবসার মধ্যে কোনো ধরনের লোকসানের কোনো আশঙ্কা নাই।
বরং এই ব্যবসার মধ্যে সবসময় কি হয়, লাভজনক হয়। যেন আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম কোরআন তেলাওয়াত ব্যবসা করার জন্য, কোরআন তেলাওয়াত ব্যবসার মধ্যে করলে এই যে সূরা ফাতিরের যে 29-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছিল যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ, এটা একটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা কি করবেন না, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না, এবং বান্দা যা পাবে তার পরিপূর্ণ অর্থ দিয়ে, পরিপূর্ণ সওয়াব, পূর্ণ সব দিয়ে দিবেন, বরং আরো অতিরিক্ত বাড়ায় দিবেন। এটা হচ্ছে কি আপনার ব্যবসা। কিন্তু আপনি যদি আজকে যদি 10 কোটি টাকা নিয়ে একটা শেয়ার ব্যবসার মধ্যে শেয়ার দেন, আপনি কখনো বলতে পারবেন না যে এটা আমারই, যে 10 কোটি টাকার মধ্যে আমি 1 কোটি টাকা লাভ করব। এরকম কেউ কিন্তু বলতে পারবে না। কেন? কেন বলতে পারবে না? কারণ ব্যবসার মধ্যে লাভ লসের হিসাব আছে। কেউ এটাও বলতে পারবে না আমি জীবনেও লস লস খাবো না, আমি লাভ হয়ে থাকবো, এরকম বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, এই বিধানের ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে আপনি 100% বলতে পারবেন যে আল্লাহর দেওয়া বিধান পালন করলে এই ব্যবসার মধ্যে আমি কোনো ধরনের কোনো রকমের ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব না, বরং আমার এই ব্যবসা কি হবে, লাভ হবে। এরপর আসে আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া লু'লুওয়ান ওয়া লিবাসুম ফিহা হারির। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, অর্থাৎ যারা জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করবে তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, জান্নাতে স্থায়ী ভাবে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, সেখানে তাদেরকে সোনার খাকন এবং মুক্তার অলংকার কি হবে, পরানো হবে। ওয়ালিবাসুম ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে হারির তথা রেশমের কাপড়, রেশমি কাপড়ের তাদের। এরপর হচ্ছে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ভাগে ভাগ করেছেন। এক হলো নিজের প্রতি জুলুমকারী, 2 হলো মধ্যমপন্থী, 3 হলো নেক আমলে অগ্রগামী। তো উল্লেখিত আয়াতে ইয়াদখুলুনাহা শব্দটির বহুবচন আসার কারণটি হলো খুব একটি তাৎপর্যপূর্ণ। কারণ এখানে ইয়াদখুলুনাহা বলতে এই 3 শ্রেণীর মানুষের কথা, এই 3 শ্রেণীর মানুষ কি আপনার জান্নাতে প্রবেশের ইঙ্গিত পাওয়া যায় বিধায় ইয়াদখুলুনাহা বলা আছে। সেটা কি? নিজের প্রতি জুলুমকারী, মধ্যমপন্থী এবং নেক আমলে যারা এগিয়ে থাকবে তারাই। হে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তিন বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করুক, এটা আমরা সবসময় কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এখন আসি 4 নম্বর, আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত জাতি, যত কম পৃথিবীতে এসেছে, প্রতিটি জাতির কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি নবী বা সতর্ককারী পাঠানো হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা সবার ইতিহাস আমাদেরকে জানান নাই, কিন্তু কেবল নির্বাচিত কিছু নবী রাসূলের ইতিহাস তিনি আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই ব্যাপারে ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون। ফজল শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ, দয়া। ওয়ালাকাদ আরসালনা, আর অবশ্যই আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম, তাদের থেকে এর পূর্ব, তোমাদের পূর্ব আমি রসুল পাঠিয়েছিলাম। মিনহুম মা কাসাসনা আলাইকা, তাদের কারো কারো কথা, কারো কারো কাহিনী আমি বর্ণনা করেছি। ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, আর তাদের মধ্যে কারো কারো কথা, কাহিনী, ঘটনা, গল্প আমি বর্ণনা করিনি। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, এবং আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নয়। ফাইজা জাআ আমরুল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসে, কুদিয়া বিল হাক্কি,
সেই আদেশটা নিয়ে সঙ্গতভাবে কি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। তারপর ওয়াখাসিরা হুনালিকাল মুবতিলুন, তখন যারা মিথ্যাবাদী ছিল, বাতিল ছিল, তারা ক্ষতিগ্রস্ত হবে। এরপর আসি সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন এটা একটি আপনার হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 83। ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তাত। তো আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাত দিয়ে ইয়াসিন দিয়ে সূরাটি শুরু করেছেন, এজন্য এটাকে সূরা ইয়াসিন বলা হয় এটাকে। তো সূরা শুরু এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর আপনার মৃতকে জীবিত করার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কি করেছেন, শুরু করেছেন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয় আমি জীবন দান করি, আল মাউতা যারা মৃত্যুবরণ করেছে মৃত ব্যক্তিদের আমি জীবন দান করি। ওয়া নাকতুবু মা কদ্দামু, আর যারা আমার সামনে পাঠায় অগ্রগামী হয়, ওয়া আসারহুম এবং আমার পিছনে রেখে যায়, ওয়া নাকতুবু তা আমি লিখে রাখি, ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন, আর সবকিছু আমি এক সুস্পষ্ট কিতাবের মধ্যে সংরক্ষণ করে রাখি, অর্থাৎ সংরক্ষিত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কে কত দয়াময়, যে দেখেন যে আল্লাহ তাআলা বলতেছেন আমি জীবন দান করি, মৃত্যু দান করি, সব করি, এবং যারা আমার সামনে কি করে, যে আপনার অগ্রগামী হয়, অর্থাৎ এই আপনার যারা আল্লাহ তাআলাকে আগায় রাখেন এবং যারা আল্লাহকে ভুলে যায়, তাদের ব্যাপারে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি একটা কিতাবে, সুস্পষ্ট কিতাবে সেগুলো কি করেছি, সংরক্ষিত করে রেখেছি। আর এই সূরাটিও শেষ হয়েছে আপনার মৃত ব্যক্তিকে জীবিত করার কথা উল্লেখ করার মাধ্যমে। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। قل আপনি বলুন, ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, তিনি সেগুলি জীবিত করবেন যেগুলো তিনি প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে অধিক জ্ঞানী, অর্থাৎ জানেন। তো এই সূরাটি বলা যেতে পারে মৃত্যুর পর পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আবার উঠাবেন বিচার করার জন্য, এটাই হলো এই সূরাটির অন্যতম একটি দলিল। সূরার কেন্দ্র বিষয়বস্তু আছে মৃত্যুর পর পুনরুত্থানের আকীদার বর্ণনা, পুনরুত্থানের আকীদার বর্ণনা। সূরার আলিস্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কাজের হিসাব রাখবেন এবং সকল কাজের হিসাব তিনি কি করবেন, প্রতি রাত একদম কোন চরণের জুলুম ছাড়া, অন্যায় ছাড়া বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করবেন না। যে যতটুকু পাবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে আপনার এই আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও দিয়ে দিবেন, খারাপ কাজ করলে সেটাও দিয়ে দিবেন। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার আমলের কাজ তিনি লিখে রাখেন। তারপর নবীদের প্রতি যারা ঈমান আনছে এবং যারা নবীদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা আরোপ করেছে, উভয় দলের যে উদাহরণ এবং উভয় দলের মধ্যে প্রতিদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা করেছেন। এরপর হচ্ছে যুক্তি এবং বুদ্ধিভিত্তিক দলিলের মাধ্যমে মৃত্যুর পর পুনরুত্থান সাব্যস্ত করা হয়েছে। মুমিনদের প্রতিদানের বর্ণনা, কাফিরদের প্রতিদানের বর্ণনা, জাগতিক নিদর্শন সমূহ নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব ও অদ্বিতীয়তা সাব্যস্ত করা ইত্যাদি এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আনুষঙ্গিক বিষয়, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং তাদেরকে সত্যায়ন করে, সে তার স্বজাতিকে আল্লাহর পথে আহ্বান করে, যে ব্যক্তি এবং জীবনে মরণে তাদের কল্যাণ কামনা করে। যে ব্যক্তি অবশ্যই আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের সবাইকে সত্যায়ন করবে, সে অবশ্যই অবশ্যই তার গোত্রের মধ্যে আল্লাহর পথে এবং ডাকবে, আল্লাহর পথে ডাকবে এবং জীবন মরণে আর যে তাদের কল্যাণের কামনা করবে।
যদি রসুলের প্রতি ঈমান আনে এবং তাদেরকে সত্যায়ন করেন। তারপর মুমিন তার ভাইদের সাহায্যে কি হয়? শক্তিশালী হয়। এক মুমিন অপর মুমিনকে সাহায্য সহযোগিতা করে থাকেন। বিশ্বজগতের সৃষ্টি, বিন্যাস, শৃঙ্খলা অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম এবং নিখুঁত। এর উদাহরণ এই সূরার মধ্যে অগণিত ভাবে বর্ণনা করা হয়েছে। এমন সময় কিয়ামত এসে হানা দিবে যখন মানুষ বাজারে কেনাকাটার মতো দৈনন্দিন জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়বে। কিয়ামত কখন সংঘটিত হবে? যখন মানুষ বাজারে কেনাকাটার মতো দৈনন্দিন জীবনযাত্রা কি হবে? ব্যস্ত হয়ে পড়বে। অর্থাৎ মানুষ জানবেও না, বুঝবেও না যে কিয়ামত হয়ে গেছে। খোঁজ খবরও থাকবে না, খবরও থাকবে না। দেখেন, আপনার আবহাওয়াবিদ অনেক সময় বলে দেয় অমুক তারিখ অমুক সময়ে ভূমিকম্প হবে বাংলাদেশের মধ্যে, চাঁদ উঠবে। অথবা এটাও বলে দেয় আবহাওয়াবিদ যে বাংলাদেশে অমুক অঞ্চলে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত বেশি ভারী বর্ষণ বৃষ্টি হবে। তারপর বলে দেয় যে অমুক এলাকায় আপনার কি হবে, এই এই শীতের তাপমাত্রা বাড়তি হবে, ইত্যাদি ইত্যাদি বলে দিয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত যখন সংগঠিত করে দিবেন, তখন কিন্তু এই অ্যালার্মটা কারো কাছেই থাকবে না, মানুষ বুঝতেও পারবে না। মানুষ তাদের নিজেদের বাজার কেনাকাটার কাজে ব্যস্ত থাকবে। এমন মুহূর্তে কিন্তু কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারপর পবিত্র আল কোরআন থেকে যে যারা জীবিত রয়েছে শুধু তারাই মাত্র উপকৃত হতে পারে, এই ব্যাপারে আলোচনা এসেছেন। তারপর সিংহায় দুটি ফুৎকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আপনার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুৎকার যখন দিবেন, তখন পৃথিবীর সবাই কি হবে? ভয়ে প্রকম্পিত হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে প্রথম ফুৎকারে। আল্লাহ তাআলা যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত সকলেই কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে ওই ফুৎকারের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, ويوم ينفخ في الصور ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, আর সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সেদিন আসমান এবং জমিনের সবাই ভীত বহবল হয়ে যাবে, বিহবল হয়ে পড়বে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা ব্যতীত তারা কোনো ধরনের ভয় পাবে না। তারা কোনো ধরনের কোনো ভয় পাবে না, যাদেরকে আল্লাহ তাআলা চাইবেন। ওয়াকুল্লুন আতাউহু দাখিরিন, এবং সকলে তার নিকট বিনীত অবস্থায় থাকবে, বিনীত অবস্থায় থাকবে। এরপর বলা হচ্ছে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ونفخ في الصور, আর কিয়ামতের দিন যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যখন তাদের তখন আসমান এবং জমিনের মধ্যে সবাই সাইকা বেহুশ হয়ে পড়বে, বেহুশ হয়ে যাবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে পড়বে। তারপর এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে আপনার তারপর ইল্লা মানসা, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা ব্যতীত, যারা আল্লাহ তাআলা যাকে চাইবেন সে ব্যতীত আর বাকি সবাই কি হয়ে যাবেন? বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর পুনরায় আবার আরেকটি ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন ওই আপনার দাঁড়িয়ে, তারা উঠে দাঁড়িয়ে কি করবে? এদিক সেদিক তারা কি করবে? তাকিয়ে থাকবে। তারপর দ্বিতীয় ফুৎকারে সবাই জীবিত হয়ে হাসরের ময়দানে
সমবেত হবে, একত্রিত হবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তখন তারা না পারবে কোনো ওসিয়ত করতে, না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সেক্ষেত্রে তাদের পরিবার পরিজনের কারো কাছে যাওয়ারও সুযোগ থাকবে না, কেউ কারো কাছে ওসিয়ত করারও সুযোগ থাকবে না, সে সময়টাও আর পাবে না। ওয়ানফিয়া ফিস-সূর, আর যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাইজা হুম মিনাল আহজাদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটতে থাকবে। কবর থেকে উঠে কি করবে? ছুটতে থাকবে। এরপর হচ্ছে একদিন সূর্যাস্তের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতাদরি আইনা তাযহাবু, যে হে আবু যর, তুমি কি জানো আইনা তাযহাবু, সূর্য কোথায় যাবে? আইনা তাযহাব, সূর্য কোথায় যায়? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা হাত্তা তাহতাল আরশি, যে সূর্য আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা হাত্তা তাহতাল আরশি, আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। ফাতাস্তাযিনা ফায়ুযানু লাহা ওয়া ইউশিকু আন তাসজুদা, তারপর পুনরায় তারা ফিরে আসার জন্য কি চাই? অনুমতি চাই। ফালা, তারপর হচ্ছে, আর যখন অনুমতি চাওয়া হয়, ফালা ইউকবালা মিনহা, তা- তখন তাকে কি দেওয়া হবে? আপনার অনুমতি দেওয়া হবে। ওয়াতাস্তাযিনা ফালা ইউযানা লাহা ইউকাল লাহা, আর সেদিনটি যখন অনেকের কাছে যখন এসে গেছে, তখন সেক্ষেত্রে সে যেদিন সে কি করবে? সিজদা করবে, তখন তার সিজদা কি করা হবে না? কবুল করা হবে না। তারপর ওয়াতাস্তাযিন ফালা ইউযানা লাহা ইউকালু লাহা, আর সে যখন দ্বিতীয়বার অনুমতি চাইবে, তখন তাকে কি করা হবে না? অনুমতি দেওয়া হবে না। তো ইউকালু লাহা, তখন তাকে বলা হবে, কি বলা হবে? যে ইরজিই মিন হাইসু জিতা, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। ফাতাতলু মিন মাগরিবিহা, এবং সেদিন কিন্তু সে পশ্চিম দিক থেকে কি হবে? উদিত হবে। পশ্চিম দিক থেকে কি হবে? উদিত হবে। ফাযালিকা কাওলুহু তাআলা, আর এই আয়াত থেকে এটাই হলো উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, তার যে গন্তব্য সেই গন্তব্যের দিকে সূর্য ভ্রমণ করে। আর এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং নিয়ন্ত্রণ আর কি। তারপর হচ্ছে, এরপর আসি সূরাতুস সাফাত। সূরাতুস সাফাত এটা একটি মাক্কি সূরা। এই সূরাটি আপনার আয়াত সংখ্যা হলো 82। সাফাত শব্দ অর্থ হচ্ছে সারিবদ্ধ। সাফাত শব্দ অর্থ কি? সারিবদ্ধ ফেরেশতা। সাফাত, সারিবদ্ধ ফেরেশতা। তো এই নাম কেন করা হয়েছে? কারণ আল্লাহ তাআলা যে সারিবদ্ধ ফেরেশতাদের নামে কসম করে এই সূরাটি কি করেছেন? শুরু করেছেন। এজন্য এটাকে সাফাত বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর আসি। এরপর আসি আমরা সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতাদের নামে কসমের মাধ্যমে। ওয়াস-সাফাতি সাফফা, ফাজ-জাজিরাতি জাজরা, ফাত্তালিয়াতি যিকরা। শপথ সারিবদ্ধ ফেরেশতাদের, ও ফাজ্জাজিরাতি জাজরা, শপথ মেঘ পরিচালনাকারী ফেরেশতাদের, ফাত্তালিয়াতি যিকরা, আর শপথ কালামুল্লাহর তেলাওয়াতকারী ফেরেশতাদের। আর সূরাটি শেষ হয়েছে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার
নৌকট্টা দিয়ে ফেরেশতাদের গর্ব অহংকারের কথা বর্ণনা করার মাধ্যমে সূরাটি শেষ হয়েছে। وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإنا لنحن الصافون আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান। ওয়াইন্না লানাহনুল মুসাব্বিহুন আর আমরা আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণাকারী, পবিত্রতা ঘোষণাকারী। আর বলছে এখান থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মর্যাদা এই এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা তাদের সাহায্য করে দেখেন এবং শত্রুদের বিরুদ্ধে তাদের বিজয় দান করে দেখেন। এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু আছে আল্লাহর প্রিয় বন্ধুদের মর্যাদা এবং আল্লাহর দুশমনদের লাঞ্ছনা অপমান। সূরার আলোচ্য বিষয় আছে আল্লাহ তাআলার ওলি ও বন্ধুদের মর্যাদা। তাদের মর্যাদার একটি বড় নিদর্শন হলো আল্লাহ তাআলা তাদের নামে কি করেছেন? কসম করেছেন। তারপর হচ্ছে কাফিরদের ধ্বংসের কারণ সমূহ, আল্লাহ তাআলার আয়াত ও নিদর্শন নিয়ে হাসি তামাশা, নসিহা ও উপদেশ থেকে যারা বিমুখ হয়, আবার নবীদের রিসালাতকে ভ্রান্ত ও বাতিল করা, বাতিল বলা, মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করা, তারপর অহংকার করা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ও কবি বলে বেয়াদবি করা, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা ইত্যাদি বিষয় নিয়ে আপনারা কি করেছেন? আলোচনা এসেছে এই সূরার মধ্যে। তারপর আল্লাহর প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করার যে দৃষ্টান্ত নমুনা এই সূরার মধ্যে এসেছেন। মুশরিকদের মূর্খতা এবং অজ্ঞতা, তারপর কাফিরদের জন্য আল্লাহ তাআলার যে প্রস্তুতকৃত যে আযাবের বিবরণ, সেগুলো এই আয়াতের মধ্যে এসেছেন, এই সূরার মধ্যে আসছেন। আল্লাহ তাআলার প্রিয় মুমিন, আল্লাহ তাআলা তার প্রিয় মুমিন বান্দাদেরকে দুশমনদের বিরুদ্ধে সাহায্য ও বিজয় দান করার যে ওয়াদা করেছেন, সেই ওয়াদাগুলো চিরন্তন একটা সত্য ওয়াদা, এটার কথাও উল্লেখ করা হয়েছে। তারপর আনুষঙ্গিক বিষয়, কখনো কখনো আরবি ভাষায় আও অথবা অব্যয়টি ভাল বরং এর অর্থে ব্যবহৃত হয়, যেমনটি ব্যবহৃত হয়েছে এই আয়াতে ওয়ারসালনাহু ইলা মিআতিন আলফি আউদ ইয়াজিদুন। ওয়ারসালনাহু আর আমি তাকে পাঠিয়েছি ইলা মিআতি আলফিন 1,00,000 লোকের নিকট। মিআতি আলফিন, মিআতুন মানে 100, আলফিন মানে 1,000, 100 হাজার মানে 1,00,000 নিকট আমি তাকে কি করছি? পাঠিয়েছি। আও বরং, যে বালরত বরং ইয়াজিদুন তারা তার তার চেয়েও বেশি লোকের নিকট কি করেছিলাম? পাঠিয়েছিলাম। তার বলছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সংখ্যা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, তাই তিনি আওকে বাল এর অর্থ নিতে হবে। আর আরবি ভাষাবিদদের নিকট এটি হচ্ছে বেশ পরিচিত একটি নিয়ম। অনুরূপ ভাবে এই হাদিসটিও দেখি খুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে দিনাতিপাত করো, এমন ভাবে চলাচল করো যে তুমি একজন মুসাফির এবং একজন সাবিল মানে পথিক। এমন দুনিয়াতে এমন ভাবে চলাচল করো যে তুমি দুনিয়াতে ক্ষণস্থায়ী ভাবে আসছো, এটা মুসাফির। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়াটা আছে অস্থায়ী একটা জায়গা। তো এখানে এই দুনিয়াটার মধ্যে আমি একটা যে যেমন মানুষ যেমন একটা একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ কারো কাছে যখন বেড়াতে যায় তখন সে 2 দিন 1 দিন থাকার জন্য যায়, পার্মানেন্টলি থাকার জন্য তো কেউ যায় না। ঠিক তো ধ্রুব, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী, আজ না হয় কাল সবাইকে মৃত্যু বরণ করতে হবে। সুতরাং এটার জন্য কি করো যে আপনার যে হুম, আপনার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তা যা সেভাবে চলাচল করো, চলাফেরা করো। তারপর আও অব্যটি বাল অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ পথিকের মতো জীবন যাপন দুনিয়া ত্যাগের চেয়ে আরো চূড়ান্ত রূপ। এরপর আছি আল মুহসিনুন নেক আমলকারী, আল মুখলিসুন ইখলাস তথা নিষ্ঠা অবলম্বনকারী, ওয়াল মুমিনুন এবং মুমিন। এই 3টি গুণ আলোচ্য সূরায় বারবার এসেছে। কোনটা? মুহসিনুন, মুখলিসুন, মুমিনুন। এই 3টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বারবার বলেছেন, বারবার বলেছেন। এরপর আসি মুখলিসুন শব্দ অর্থ হচ্ছে যারা ইখলাস
নিষ্ঠা অবলম্বনকারী তাদের কথা। আল মুহসিনুন, নেক আমলকারীর কথা এখানে বর্ণনা এসেছে। তারপর হচ্ছে আল মুমিনুন, মুমিন যারা আছে তাদের কথা এখানে এসেছেন। এই গুণগুলো বারবার কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন? কারণ হলো যাতে মুমিনরা এই গুণগুলো অর্জন করার জন্য অর্জনে কি হয়, উৎসাহিত হয় এবং আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর সাহায্য লাভের উপযুক্ত হয়। এই জন্য এগুলো বারবার উল্লেখ করা হয়েছে। নবীদের স্বপ্নও একটি ওহী, যেটি কোনো সংবাদ অথবা নির্দেশ বহন করে থাকে। তারপর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন এবং মর্যাদা পাবে যার ইখলাস, যার অন্তর, যার কল্ব বিশুদ্ধ, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব মর্যাদা বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, إذ جاء ربه بقلب سليم, সে যখন তার রবের কাছে উপস্থিত হয়েছিল কিসে, বিকলবিন সালিম, বিশুদ্ধ হৃদয়ে, বিশুদ্ধ অন্তর নিয়ে সে যখন তার রবের কাছে কি হলো, আসলো, আগমন করলো, উপস্থিত হলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমুন, এমন একটি দিন আসবে, লা ইয়ানফাউ মাল, যে দিনে কোনো সম্পদ উপকারে আসবে না, ওয়ালা বানুন, কোনো সন্তান সন্ততি উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে সেদিন তারাই বেশি উপকৃত হবে যেদিন তারা আহ, যে আল্লাহ তাআলার কাছে আপনার বিকলবিন সালিম, কলবে সালিম, তথা বিশুদ্ধ হৃদয়ে বিশুদ্ধ অন্তর নিয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষ হলেন নবীগণ, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষ হলেন নবীগণ। তারপর যারা তাদের সঙ্গে বেশি সাদৃশ্য রাখে, সম্পর্ক রাখে তাদের। তারপর আসি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় সন্তান যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার নির্দেশ দেন। অনেকদের পর পাওয়া যে তরুণের সন্তানকে নিজের হাতে কোরবানি করা আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সহজ ব্যাপার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছিলেন যে ইব্রাহিমের অন্তরে কার মোহাম্মত বেশি, পুত্রের নাকি আল্লাহ রাব্বুল আলামিনের। এটা মূলত পরীক্ষা করতে চাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করেছেন, যার কারণে যে ইসমাইল ইসলামের পরিবর্তে ব্যস্ত থেকে দুব্বা জবাই হয়েছিল, কোরবানি হয়েছিল। এরপর হচ্ছে সূরাত সাদ, মাক্কি সূরা, এটা 88 নম্বর আয়াত। এটা সর্বশেষ সূরা, আমরা আজকের ক্লাসে সূরা সাদ পর্যন্ত পড়বো, আর পড়বো না। মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 88। সাদ, এটা একটা হরফ মুকাত্তাদ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই হরফ দিয়ে সূরাটি শুরু করেছেন, এই জন্য এটাকে সূরাতুস সাদ বলা হয় থাকে। সূরার শুরুতে বেশি শেষের মিল। সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা বলেন, صاد والقرآن ذي الذكر, ওয়াল কোরআন, এবং জিক্রি অর্থাৎ উদ্দেশ্যপূর্ণ শপথ, কোরআনের শপথ, উদ্দেশ্যপূর্ণ কোরআনের, উদ্দেশ্যপূর্ণ শপথ হচ্ছে কিসের, উপদেশপূর্ণ, জিক্রি উপদেশপূর্ণ কোরআনের। আবার এই সূরাটি শেষ হয়েছে কোরআনের কথা বলে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর এই সূরাটি হচ্ছে একটা বিশ্ববাসীদের জন্য উপদেশ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর নাজিলের, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত কোরআন, এটা হক এবং সত্য। যদি কেউ হক ও সত্য যদি পেতে চায়, সে না কোরআনের শরণাপন্ন হয়ে থাকে। এই সূরার বিষয়বস্তু হলো হক এবং সত্যের পথে প্রত্যাবর্তন করা, হক এবং সত্যের পথে প্রত্যাবর্তন করা। সূরার আলোচ্য বিষয় হলো কাফিরদের অহংকার বশত হক এবং সত্যকে প্রত্যাখ্যান এবং হক নিয়ে অযৌক্তিক বিতর্ক। পূর্ববর্তী যুগের অহংকারী কাফিরদের পরিণাম সম্পর্কে আলোচনা হয়েছে। কাফিরদের ঔদ্ধত্য, কাফিরদের শত্রুতা এবং আল্লাহর আযাবের ধমকি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, তারপর ইনাবাত ইলাল্লাহ এবং আল্লাহর অভিমুখী হবার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। তারপর দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা, আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা। তারপর হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর প্রস্তুতকৃত নিয়ামতের বর্ণনা। তারপর কাফিরদের জন্য আল্লাহর প্রস্তুতকৃত যে শাস্তির বর্ণনা, আল্লাহর প্রস্তুতকৃত আর বর্ণনা, শাস্তির বর্ণনা। জাহান্নামের অধিবাসীদের পরস্পরের মধ্যে কথোপকথন এবং বাদ প্রতিবাদের বিবরণ সম্পর্কে আলোচনা এসেছে। অহংকার বশত হককে প্রত্যাখ্যানকারী দৃষ্টান্ত
এবং তার অনুসারীদের ভয়ঙ্কর পরিণামের বর্ণনা এখানে বর্ণনা করা হয়েছে সূরার মধ্যে। আনুষঙ্গিক বিষয় আছে, কিছু লোক সবসময় এমন থাকে যে যারা আপনাকে হক তথা সত্য গ্রহণ করতে বাধা দিবে, হক এবং সত্যের পথে যারা দাওয়াত দিবে তাদেরকে তারা ষড়যন্ত্রী হিসেবে অভিহিত করবে এবং বলবে তোরা আমাদের কল্যাণ চায় না। পারস্পরিক মতানৈক্য, ঝগড়া, দ্বন্দ্বের কারণে যেন আপনার দিনই ভ্রাতৃত্ব ভালোবাসার কথা ভুলে না যায়। যেমনটি কোরআনে বর্ণিত হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে বাদী বিবাদীকে উদ্দেশ্য করে বলছিল, ইনহাজা আখি, এই ব্যক্তি তো আমার ভাই। জানে কি না হয়, এমন ভাবে কিনা আল্লাহর ভালোবাসা যেন বলে না যায়, এই ব্যাপারেও আপনার সতর্ক থাকা লাগবে। তারপর গায়েবের মালিক অদৃশ্যের মহাজ্ঞানী আল্লাহর দরবারে হাজির হওয়ার পূর্বেই নিজেকে গুনাহের বোঝা থেকে হালকা করতে হবে। কারণ যে হৃদয়কে মুক্ত করো এবং তোমার জবানকে দোয়ায় নিয়োজিত করো, এটা কার কথা? যে এই সূরার মধ্যে এইসব বিষয় আলোচনা এসেছেন। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে ঠান্ডা পানি থেকে অনেক রোগ নিরাময় কারণ। ঠান্ডা পানি অনেক রোগ নিরাময়ের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একটি বিশেষ গুণ দিয়েছিলেন, সেটা হলো আখিরাতের স্মরণ। আল্লাহর মুখলিস বান্দাগণ সব সময় এই গুণ অর্জনের জন্য কি করতেন? ফিকির ফিকিরে থাকেন। দুনিয়ার কষ্ট বিপদের জায়গা, তো আর আখিরাতে মুত্তাকিদের জন্য আরাম আয়েশের জায়গা। সুতরাং এখানে কষ্ট করো, এখানে কষ্ট করলে আহ, কষ্ট করতে হবে কিসের জন্য? দুনিয়াতে আখিরাতে আরামসে থাকার জন্য। আর আখিরাতটাই হচ্ছে আপনার চিরস্থায়ী মানুষের জন্য, দুনিয়াটা হচ্ছে অস্থায়ী। তো অস্থায়ী জীবনের পিছনে না দৌড়ে আমরা স্থায়ী জীবনের জন্য পিছনে দৌড়বো, যাতে স্থায়ী জীবন আমরা সুখে শান্তিতে ভালোবাসায় আপনার কি করতে পারে, এখানে জীবন যাপন করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب। আমি দাউদের রাজ্যকে কি করছিলাম? যে মুলকা, দাউদের রাজ্যকে আমি সুদৃঢ় করছিলাম। তারপর ওয়াতাইনাহুল হিকমা, আর আমি তাকে হিকমাত প্রজ্ঞা শিক্ষা দিয়েছি। ওয়াফাসলাল খিতাব, এবং ফয়সালাকারীর পাণ্ডিত্যতা আমি তাকে করছি আপনার দিয়েছিলাম। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সর্বপ্রথম আমা বাদু, অতঃপর শব্দটি ব্যবহার করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর এটি হলো ফসলুল খিতাব, ফসলুল খিতাব ফয়সালাকারীর ভঙ্গিমিতা অধ্যায়। আর আরো কথা এসেছে, ফসলুল খিতাব মানে হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা বিশুদ্ধ ভাষা। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে আজকে এতটুকু থাকুক। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের সূরাতুজ জুমার নিয়ে থেকে শুরু হবে যতটুকু পারি ইনশাল্লাহ। তা আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।